শত বছর পুরনো এই বটগাছের নিচে সপ্তাহে 2 দিন হাট বসে। দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য কিনতে। কৃষকরা ঝুড়ি ভরে তাদের উৎপাদিত বিষমুক্ত সবজি ও ফলমূল হাটে বিক্রি করে। বিক্রি শেষে প্রয়োজনীয় জিনিসপত্র তারা এখান থেকেই কিনে নেয়। বলছিলাম বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রাজু ইউনিয়নের পারুলদিয়া হাটের কথা। হাটের পশ্চিম পাশ ঘেঁষে চলে গেছে ক্ষীর নদী, আর নদীর ওপারে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের হৈদপুর গ্রাম। এই নদী দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে শত শত নৌকা নিয়ে পাইকারীরা স্থানীয় কৃষকদের কাছ থেকে ভেজালমুক্ত সবজি ও ফলমূল ক্রয় করতে আসে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর পাশাপাশি যাবতীয় জিনিসপত্র সব পাওয়া যেত এই পারুলদিয়া হাটে। নৌকায়, গাড়িতে ও পায়ে হেঁটে বিপুল পণ্য সম্ভার নিয়ে বিক্রেতারা হাটে এসে সমাবেত হতো। লোকজনের হাঁক ডাকে কয়েক কিলোমিটার দূর থেকে বলে দেয় হাট জমে উঠেছে। নানা প্রতিবন্ধকতার কারণে ঐতিহ্যবাহী এই পারুলদিয়া হাটটি আজ বিলুপ্তির পথে। সরজমিনে দেখা যায় নেই পুরনো সেই রূপ। প্রাণহীন এই হাটের পুরনো গল্প শোনা যায় প্রবীণ কয়েকজন বিক্রেতার মুখে। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে পুরনো এই বট গাছটি। অল্প কিছু ক্রেতা বিক্রেতায় চলছে এ হাট।